এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। আমরা যুক্ত হচ্ছি তানহার সাথে। তানহা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তানা, এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আপনাকে যেটি জানাতে চাচ্ছি যে এখন প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয় ছিল সেটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন আবারও, এবং রবিবারে আজকের যে দুপুরবেলা থেকে তারা শিক্ষা ভবনে একটি অবস্থান নেন এবং সেখান থেকে এখন পর্যন্ত তারা এখানেই অবস্থান করছেন। এবং এখন যে আপডেটটা আমি আপনাকে দিতে চাই সেটি হলো শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু শিক্ষা ভবন মোড় অবরোধ করে দিয়েছে এবং এই পরিস্থিতিতে রাস্তা জুড়ে কোনো যানবাহন চলাচল করছে না, একেবারেই চলাচল করছে না। কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং সচিবালয়ে অভিমুখে শুধু এই পথটি বন্ধ ছিল, কিন্তু এখন তারা শিক্ষা ভবনের যে মোড়টি আছে সেই মোড়টি তারা বন্ধ করে দিয়েছেন, যার ফলে এর আশেপাশে যত রাস্তা ছিল সেই রাস্তায় কোনো যানবাহন চলাচল করছে না এবং এই মুহূর্তে যানজট লেগে গেছে বলেই বলা যায়। আমরা যদি একটু কিছু শিক্ষার্থীর সাথে আমরা কথা বলতে পারি। আপনারা আন্দোলন করছেন, এরপরে আপনাদের কর্মসূচি আসলে কি আছে? আপু ওইদিকে জিজ্ঞেস করো। আচ্ছা লাবণী, আপনাকে আরেকটি তথ্য যেটি দিতে চাই সেটি হলো এখন পুলিশেরও একটি কড়া অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ আগেও এই রাস্তার আশেপাশে এবং সড়ক অভিমুখে যতদিকে ছিল তারা কিন্তু বেশ সতর্কতামূলক অবস্থান নিয়েছে এবং এখন সেই সতর্কতাটা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত আছে এবং শিক্ষার্থীরাও বলছেন যে যদি তাদের এই অধ্যাদেশ জারির দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো সমাধান না আসে এবং তাদের সাথে সরকারের পক্ষ থেকে বসা না হয়, সেক্ষেত্রে তারা লাগাতার কর্মসূচি পালন করবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে।